হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট করবে। দেখো, তোমরা তো মোটামুটি অনেকেই জানো যে আমরা ইকো পার্কে ঘুরতে এসেছিলাম, তো কিছুটা পার্ট দিয়েছি আর কিছুটা পার্ট দেওয়া বাকি ছিল। আসলে এটা সাজিয়ে গুছিয়ে এডিটিংই করা হচ্ছিল না, যেহেতু প্রথম আসলাম ইকো পার্কে। আর এখানে আসার পর বুঝতে পারলাম আমরা যেখানে প্রথমে ঢুকেছিলাম সেটা ছিল ইকো পার্ক থেকে বেরোনোর রাস্তা। তো তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর চলে আসলাম আর একটা জায়গাতে। আর এখানে ঢোকার পর বেশ কিছু সুন্দর জায়গা দেখে আমরা অনেকগুলো ফটোস, অনেকগুলো ভিডিও করে। তো দেখো, ভেতরে কিছুটা ঢোকার পর দেখলাম একটা ম্যাপ আছে, এখানে রয়েছে পার্কের কিছু ডিরেকশন। এদিকে দেখো, ছোট্ট পুচকেটা যেহেতু গাড়ি দেখলে একেবারে পাগল হয়ে যায়, গাড়িটাও চালাতেই হবে এরকম একটা পরিস্থিতি চলে আসে। তো এখানে একটা গাড়ি দেখার পর ওখানে ছুটতে চলে গেল গাড়িটা চালাবে বলে। আর এখানে দেখো, আমরা টিকিট কেটে নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই টিকিটটা দাদাই কাটলো। আর ভেতরে ঢোকার পর বেশ কিছু মানুষদের সাথে দেখা হলো। তাদের মধ্যে অনেক মানুষজনই ছিল যারা কিনা অন্য দেশের। তো তাদেরকে ভালোভাবে আমি দেখছিলাম। আর সব জায়গাতেই যাব, মানে সমস্ত নতুন জায়গাতেই যাব, আর সেখানে গিয়ে ছবি তুলতে একটু দেরি হবে না তা কিন্তু হয়ই না। তারপর দেখো, কিছুটা ছবি তোলার পর আমরা চলে আসলাম একটা পিরামিড মতো করা ছিল তার মধ্যে। সেখানে আসার পর কিছুটা ভিডিও করে নিয়ে আমরা চলে গেলাম তাজমহলের সামনে। ওখান থেকেও ফটোশ্যুট, ভিডিও সব রকমই করা হলো। তারপর এখানে একটা ব্রিজ মতো আছে, সেটার সামনে দাঁড়িয়েও কিছুটা ছবি তোলা হলো। তারপর এখান থেকে চলে যাবো আমরা অন্য একটা জায়গায়। আমার তো কোনো ব্যাপারই না, ছবি তুলতে গিয়ে যদি দেরিও হয় তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সাথে মানুষগুলোর হলো সব থেকে বেশি সমস্যা। যেখানে যাচ্ছি সেখানে দেরি হচ্ছে শুধুমাত্র আমার জন্যই। ছবিগুলো তুলতে অতটা বেশি সময় লাগছে না, কিন্তু রিলস ভিডিও করার সময় একটু সময় তো লাগবেই। এর মধ্যে ছিল একটা আইসক্রিম পার্লার, যেখান থেকে আইসক্রিম কিনে নিয়ে সবাই মিলে খাওয়া হলো। এরপর এখানে যতক্ষণ সবাই আইসক্রিম খাচ্ছিল তার মধ্যে আমি একটা রিলস ভিডিও করে নিয়েছিলাম। সেটা অবশ্য আপলোড করা হয়ে গেছে বেশ কিছুদিন আগেই। বাচ্চারা তো পুরোটাই অতিষ্ঠ হয়ে পড়ছিল। ওদের বক্তব্য ছিল ওদেরকে সাইকেল চালাতে দিতে হবে। তারপর দেখো, আমরা চলে যাচ্ছি সেখানে যেখানে কি না ওই সাইকেলগুলো রয়েছে। তারপর তার আগে আমরা খেয়ে নিলাম ফুচকা। আর ফুচকার জন্য এখান থেকে কুপন কাটতে হবে, যেটার দাম ছিল 20 টাকা করে। তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়ে ফুচকা খেয়ে নিলাম সবাই। পর এখান থেকে নেওয়া হলো পিৎজা। আর পিৎজাটা যে খুব ভালো ছিল এরকম না, আবার যে খুব খারাপ ছিল এরকমও না। এখান থেকে নেওয়া হয়েছিল চিকেন ফ্রাই, মানে লেগ পিস দিয়ে কি বেশ একটা করে দিয়েছিল, সেটার নাম আমার সঠিক মনে নেই। আর তারপর দেখো, ওখান থেকে চলে আসার পর আমরা চলে আসলাম সোজা সেই জায়গাটাই যেখানে কি না ওই যে সাইকেলিংগুলো হয়। আর ও তো এক জায়গাতে বসার মানুষই না, আর সেখানে কোলের উপরে এতক্ষণ ধরে রয়েছে, ও তো অধৈর্য হয়ে যাচ্ছে। তারপর দেখো, এখান থেকে টিকিট কাটা হলো। এটা কেটেছিল আমার বোন। আর এই টিকিট কাটার সময় মানে আগে থেকে বেশি করে টাকা বা কিছু একটা মানে জমা রাখতে হয়, যেটা সিকিউরিটির জন্য, যদি কেউ এখান থেকে সাইকেল নিয়ে চলে যায় ওই কারণে সাইকেলের দাম স্বরূপ কিছুটা টাকা ওরা রেখে দেয়। তারপর দেখো, ওখান থেকে বেরিয়ে এসে আমরা কার সাথে বসে ছবি তুলছি। শুধুমাত্র ফটোসই না, অনেকগুলো ছিলাম। অনেকটাই খুশি, কারণ ওদের কথা রাখা হয়েছে। ওরা চাইছিল সাইকেল চালাতে, তো সেটা তো ওদের কমপ্লিট হয়ে গেছে। এরপর যা একটা কিছু হলেই হলো। আর এরপর দেখো, আমরা চলে যাচ্ছি কোথায় বলো তো, লেক সাইডের দিকে। আর এখানে যাওয়ার আগে বেশ কিছু অজানা গাছের সাথে দেখো, তো সেগুলোকেও একটু ভিডিও, একটু ছবি করে নিলাম। আর এখানে দেখো, এই মানুষটা দাঁড়িয়ে আছে। রাত্রেবেলা দেখলে কিন্তু অনেকেরই ভয় লাগবে। যা 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 বল, জলের বোতল। এদের সম্পর্কে আমার কিছু বলার নেই। এরা তো ফটোজ আর ভিডিওস করার চক্করে নিজেদের পার্টসগুলোকে মাটিতে ফেলে রেখে দিয়েছে। আর যত দোষ হয় আমার, আমি নাকি সব থেকে বেশি ভিডিওস, আমি নাকি সব থেকে বেশি ফটো তোলা নিয়ে ব্যস্ত থাকি। তো তারপর দেখো, আমরা চলে যাচ্ছিলাম বাইরের দিকে। আর বাইরের দিকে যাওয়ার আগে কিন্তু বেশ কিছু সুন্দর জায়গা দেখে আমরা কিছু ফটোস আর কিছু ভিডিও করে নিলাম। আর সেম পজিশনেই তোলার চেষ্টা করছিলাম। স্ট্যাচুগুলো যেমন অবস্থায় ছিল ঠিক তেমন অবস্থাতেই আমরা চেষ্টা করছিলাম সব কিছু করার জন্য।
জন্য। তো যাই হোক, তারপর কিছুটা জায়গায় সফল হলাম, কিছুটা জায়গায় সফল হলাম না। তো তারপর দেখো আমরা বাইরের দিকে যখন আসছিলাম তখন দেখছিলাম সুন্দর বাগান ছিল, আর এই বাগানে ছিল অনেক ধরনের ফুল। তার মধ্যে বেশি যেটা দেখা যাচ্ছিল বা বোঝা যাচ্ছিল সেটা হলো গাঁদা ফুল। হলুদ রঙের গাঁদা ফুলটা বেশ দারুণ লাগছিল। গেটের বাইরে থেকে টিকিট কাটার সময় আমরা বুঝতে পেরেছিলাম আমাদের হাতে বেশ কিছু সময় নেই, কারণ আমরা মানে যখন এসছিলাম তখনই প্রায় বন্ধ হওয়ার সময় ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কিন্তু বেশ কিছু লোকজন নেই। তো আমরা ডিসাইড করেই ফেলেছিলাম যে যাই হয়ে যাক না কেন, যতক্ষণ আমাদের ধাক্কা দিয়ে বাইরে না বের করে দেয় ততক্ষণ আমরা বেরোবো না। তো সত্যি সত্যি যখন আমাদেরকে বাইরে বের করে দিল তখনই আমরা বেরোলাম। তো তারপর দেখো বাইরে বেরোনোর পর দাদা কিছু পপকর্ন কিনলো, আর যেহেতু আমরা ফার্স্ট গেটের ওখানটায় রেখে দিয়ে এসেছিলাম গাড়িটা, তো ওই কারণে আমরা অটোতে করে সেই পর্যন্ত চলে আসলাম। আর এখানে আসার জন্য আমাদেরকে দুটো গাড়ি ঠিক করতে হয়েছিল, কারণ আমরা অনেক লোকজনই ছিলাম, তো একটা টোটো আর একটা অটো। তারপর দেখো আমরা গাড়ি ছেড়ে দিয়ে যখন বাড়ির দিকে চলে আসছি, রাস্তায় আস্তে আস্তে একটু চা খেয়ে নিলাম। আর দেখো অবস্থাটা, মানে নতুন মোজা পায়ে দিয়ে গেছে, কি এমনভাবে রাস্তা দিয়ে চলাচলতি করেছে যে কারণে এই অবস্থা হয়েছে পায়ের। তো যাই হোক, তারপর দেখো আমরা বাড়ি আসার আগে পিসিদের বাড়ির থেকে ভাত ডাল মাংস সব কিছু দিয়ে রাত্রেবেলা একটা ফ্রেশভাবে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাড়ি চলে আসলাম। তো সব মিলিয়ে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করো। দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।